বিসমিল্লাহির রহমানির রহিম। এ যুবক, 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা উত্তরবার রাখিকে আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। যারা মা বাবা অবাধ্য হয়ে পিতামাতার মনে কষ্ট দিয়ে পালিয়ে যা বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারবে। পিতামাতার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে সেখানে। একা জামাতবাড়ি করে বিয়ে করিস না, জীবনে সুখী হতে পারবি না, পারবি না। কোন কোন যুবক আছো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে? হাত তোলো। হ্যাঁ যুবক, হাত তোলো। দেখি এক চাচাও হাত তুলছে, দেখেন। এই বয়সে চাচা রিস্ক নিন না, এই ভিডিও চাচি দেখলে আপনার বাড়ি ঢুকতে দেবে। এই যুবক যারা আছে, কি শপথ গ্রহণ করলাম বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর চাচা বাড়ির আশেপাশে গুড়গুড় করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তারপরে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় না, তোর জন্ম দিয়েছে তোর চাচাই। মনে রাখবেন বাজান গো আমার, এই পৃথিবীর জমিনে ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়, এরা কেন কেন প্রদর্শন করে? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, গবেষণায় বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। যদি বিয়ের আগে কারো বাচ্চা হয়, ওটা হালাল জাদা না কি জাদা? এই জন্য মনে রাখবেন বাজান, পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা, ওলামা ইকরামদেরকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা। তুমি আমারে গালি দাও, মাইরে নেব। আমার বাপকে গালি দাও, মাইনে নেব। আমার দলকে গালি দাও, মাইনে নেব। কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে যদি কেউ অকাত্য ভাষায় গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, আম্মা জান আয়েশাকে ছোট করে খাটো করে গালি দেয়, ওই নাস্তিক বেঈমানদের বুকের উপরে চৈরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। বেলালের মতো পরীক্ষা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের ঈমান আমলকে মজবুত করেন, আল্লাহর জন্য কুরবানি, আল্লাহর জন্য সালাত আদায় করা তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জি, তবারক দেবে। মুনাজাতের পূর্বে একটু কাতার হয়ে যান। আর যারা দান করতে পারেন না, এখনো দান করতে পারেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেল থেকে 25,000 টাকা আসছে, আল্লাহ কবুল করে। মৃত মহেশ প্রামাণিকের মেয়ে নগদ একটা নাকফুল দিয়েছেন, 3 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই একবার বললে বলা লাগবে, 3-4 বার মাইক দিয়ে বললে সব চলে আসবে। বুঝেন না? আগে আপনারা নেন, পরেরটা পরে দেখা যাবে। কাতার হন, কাতার হন, কাতার হন। এই নামাজের মতো কি এখনো তারা দান করেন নাই। আমাকে অনেকে রাস্তায় দিতে চেয়েছিলেন, আপনারা মঞ্চে এসে দান করেন, মঞ্চে এসে দান করেন ইনশাল্লাহ। এখানে আমাদের সকলেরই পিতামাতা আত্মীয় স্বজন কম বেশি শুয়ে আছে, তাদের জন্য হুজুর বিশেষভাবে দোয়া করবে ইনশাল্লাহ। আর আমরা যারা মুসল্লি আছি, মোনাজাত শুরু হওয়ার পূর্বে আমরা একটু কাতারবদ্ধ হয়ে বসলে যারা আমাদের দায়িত্বশীল ভাইরা আছেন আবারও বন্টন করবেন, তাদের জন্য একটু সহজ হবে। আপনারা দয়া করে কাতারবদ্ধ হয়ে বসেন আর ফাতিহা শরীফ করেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা দয়া করে বসেন। এত বললে না সব চলে আসবে বাইরে থেকে, বোঝে না যে কয়জন আছে। আরে এগুলো কাকে দেন, যারা বাইরে আড্ডা দিল তারিখ সেটা বসতে বলে, একবার বলে হলো। আমার কথা ভিতরে যারা আছে এগারা আগে পোলা নিয়ে পরে কি রাস্তার থেকে দূরে একটু পরে দেওয়া লাগবে। এই মানুষগুলো কষ্ট করে শুনছে, এদের আগে পৌঁছান। যে মহিলা মা বোনেরাও লাইন হন, আপনারও লাইন হন। যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তাড়াতাড়ি এই বস্তা নিয়ে আসো, নিয়ে আসো বাবা। সবাই দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই যাদেরকে দায়িত্ব দেওয়া আছে কই বস্তা কই, তাড়াতাড়ি নিয়ে আসো। এ ভাই যাদেরকে বন্টনের দায়িত্ব দেওয়া আছে, সাকিদা কি কন আপনারা? সাকিদা ঠিক আছে, তাড়াতাড়ি আসো বাবা। বস্তা নিয়ে আসো। প্যাকেট করছেন না? ঠিক আছে। চলে আসো। আলহামদুলিল্লাহ, যে যা দান করে আল্লাহ কবুল করো।
এখনো যারা দান করবেন ভাই, আপনাদের এটা কবরস্থান উন্নতি কল্পে মাহফিল। আলহামদুলিল্লাহ, আমরা ভয়ই পাইছিলাম যে লোকজন মনে হয় হবি না, শেষে আসতেছে পোলার জন্য আনলো না ওয়ার শুনে আনলো, আল্লাহ জানে। মহিলা আনঠিচ্ছে না, ওই পাগলি করে জায়গা না বেশি লাগে ভাই, কি করবে ওরা যেটি যায় সেটি দখল করবে। ঠিক আছে, ওই পাগলি করে তো ওয়াজি হলো না, ঠিক আছে, পরে ভাগ্যে কোনোদিন নিয়ে আসলে সেদিন ওদেরকে সাইজ করবো না। আজকে আপাতত যে হয়েছে হয়েছে, আসছে বস্তা চলে আসছে, ওতে দেখা যায়। ঠিক আছে, আপনারা এই যারা দাঁড়িয়ে আছেন, এই বাবা সুন্দর করে কাতার হয়ে গেছে, একটু একটু দেওয়ার মতো পরিবেশ, বোঝো না, মাঝখানে ফাঁক রাখো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বেসবারা সম্মানিত গোরস্থান নতুন বাজারের উদ্যোগে আল্লাহ তাআলা আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রোতাভাজন সভাপতি জনাব মোহাম্মদ রোস্তম আলী মাস্টারকে কবুল করো। আলোচনা করেছেন হযরত মাওলানা রোস্তম আলী জিহাদি, হযরত মাওলানা মশিউর রহমান। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ তাআলা মাহফিল পরিচালনায় মোহাম্মদ আইনুল হক মাস্টার সাহেবকে আল্লাহ কবুল করো, বিশেষ করে হাফিজ মাওলানা আল আমিন সাহেবকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি তাকায় দেখো মালিক, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, ইয়েতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথা কি ভোলা যায়? আদরের বাবার কথা কি ভোলা যায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, মা সন্তানকে জন্ম দেওয়ার সময় ডেলিভারির ব্যথায় মা কাতরায়, ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা সন্তান জন্ম দিতে গিয়া নিজেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। কত মা জ্ঞান হারায় ফেলে। ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও। আদরের বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। পাশে যে কবরস্থান আল্লাহ, হাজার হাজার নারী পুরুষ বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত এই কবরস্থানে শায়িত আল্লাহ, সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। তাদের পরিবারের লোকজন, কেউ মা বাবার জন্য দোয়া আছে, কেউ ভাই বোন, কেউ নানা নানি দাদা দাদির জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া আছে, হাজার হাজার টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ তাআলা তোমার কুদরতি কদমে ভিক্ষা চায়। যত মানুষ এই কবরস্থানে শায়িত আছে আল্লাহ, এই সম্মানিত কবরস্থানে যত মানুষ শায়িত, আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আল্লাহ মাহফিলকে তুমি কবুল করে নাও। আগামী বছর বড় পরিসরে মাহফিলটাকে আয়োজন করা তৌফিক দিয়া দাও আল্লাহ। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন, রান্না বান্না কাজের যারা সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা সকলের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও। পর্দানিশী মা বোনেরা হাজার হাজার নারী পুরুষ আলোচনা শুনেছে আল্লাহ, আমার মা বোনদের পর্দা করা তৌফিক দিয়া দাও, নামাজি বানায় দাও, স্বামীর খেদমত করা তৌফিক দিয়া দাও, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ তাআলা আমার মা বোনেরা অনেক কষ্ট করে আলোচনা শুনেছে, 25,000 টাকা তারা দান করেছে আল্লাহ। আমার মা বোনদের দান কবুল করে নাও আল্লাহ, একজনকে কবুল করে নাও
যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়া দাও। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন এই পাবনার মুসলমানের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায়া দিও। তাকে দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, যুবকেরা হাত তুলেছে, আলেম ওলামা হাত তুলেছে, মাদ্রাসার ছাত্র, কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজের ছাত্ররা হাত তুলেছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে, তাহাজ্জুদ পড়ে এমন বান্দা হাত তুলে ধরেছে। আল্লাহ যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলাতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করো। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করে নাও। আমাদের চলার পথকে নিরাপদ বানায়া দাও। আল্লাহ এখান থেকে চলে যাব সেই দিনাজপুর, দিনের বেলায় মাহফিল আছে, প্রচন্ড কুয়াশা, চলতে বড় ভয় লাগে। আল্লাহ চলার পথ আমাদের জন্য নিরাপদ বানায়া দাও। আল্লাহ আমার ভাই হাফেজ মাওলানা আলামিন সাহেব বারবার মোবাইলে যোগাযোগ করে আমাকে কষ্ট করে দাওয়াত দিয়েছেন। আল্লাহ ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, তার এই খেদমতকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে, আল্লাহ সকলের সহযোগিতা কবুল করে নেন। কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। সূরা কাউসার থেকে যে তাফসীর, যে আলোচনা হয়েছে, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দাও, সবাইকে বাস্তব নামাজি বানায় দাও। আমাদের জীবনের সব যেন তোমার জন্য হয়, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ আমাদের ভিতরে পরিবর্তন আনায় দাও। কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানি উলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ কবুল করো। আল্লাহ আমি গুনাহগার, অনেকক্ষণ আলোচনা করেছি। আল্লাহ বলার মধ্যে যদি ভুল হয়ে যায় তুমি মাফ করে দিও তোমার গোলামকে। আল্লাহ হেদায়েতের নিয়তে যে কথাগুলো বলেছি, একটি কথা হলে আমলের নিয়তে ঘর পর্যন্ত পৌঁছার তৌফিক দাও। আমাদের সকল জীবনের জানা অজানা ছোট বড় সব ত্রুটিগুলো তুমি মাফ করে দাও। তুমি যদি ফেরায় দাও, যাওয়ার কোনো জায়গা নাই, বড় ভয় লাগে। আল্লাহ একা একা কবরে কেমনে থাকবো? কত মানুষ পাশেই শায়িত, আমাদেরকে একদিন ওই কবরে শায়িত হতে হবে। আল্লাহ মৃত্যু আসার আগে পরিপূর্ণই ইমানদার বান্দা হওয়ার তৌফিক দিও, পরিপূর্ণ নেককার মুসলমান হওয়ার তৌফিক দিও, সত্যিকারে আশিকের রাসূল হওয়ার তৌফিক দিও। আল্লাহ আমাদের সবাইকে ইবাদত বন্দেগী বেশি বেশি করে করা তৌফিক দিয়া দাও। আল্লাহ এই মাদ্রাসা, কবরস্থান সব তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।